মনে রাখবেন, এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না, এর সমাপ্তি একদিন ঘটে। এবার জয় বাংলা স্লোগান দিয়ে জনগণের হাতে গণদোলানি খেলেন নিশা সওদাগর। এরপরে পুলিশের কাছে হস্তান্তর করেন নিশা সওদাগরকে। 5 আগস্টের আগে নির্বাচনী প্রচারণায় বেশ সরব ছিলেন নিশা সওদাগর। মঞ্চে একের পর এক বিলেনিবেশে আওয়ামী লীগের পক্ষে ডায়লগ দিয়েছেন। আওয়ামী লীগকে নিয়ে তেলবাজি করতে গিয়ে অনেকটা সমালোচনার মুখে পড়েছিলেন নিশা সওদাগর। কিন্তু 5 আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অনেকটা নীরব থাকতে দেখা গিয়েছে নিশা সওদাগরকে। এক কথা মিডিয়ার সামনেই দেখা যায় না নিশা সওদাগরকে। এরপরে আবারও ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিলে আওয়ামী লীগ এমনকি ছাত্রলীগকে একের পর এক গ্রেপ্তারে খুব তরফ হয়েছে ইউনূস সরকারের প্রশাসন। এর কিছুদিন পরে নিশা সওদাগরকে গণদোলানি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্র জনতা। ছাত্র জনতার দাবি, দেশে কোনো আওয়ামী লীগের গলাবাজি চলবে না। অনেকগুলো ছাত্র প্রাণের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করেছি, আওয়ামী লীগকে নিয়ে তেলবাজি করার জন্য দেশটা স্বাধীন করিনি। প্রিয় দর্শক, নিশা সওদাগর গ্রেপ্তার হয়েছে, বিষয়টা কতটুকু সত্য এখনও জানা যায়নি। ফেসবুকে এই বিষয়টা খুবই তুলপাড় এমনকি ভাইরাল হয়েছে। এমনকি সত্যি যদি নিশা সওদাগর গ্রেপ্তার হয়ে থাকে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মনে রাখবেন, এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।